ইংলিশ বলা আমাদের মেনলি দরকার পড়ে কনভারসেশনের সময়। অর্থাৎ আমাদের কমিউনিকেশন স্কিল যদি আমাদেরকে ইমপ্রুভ করতে হয় তাহলে তার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। কিন্তু তুমি কি প্র্যাকটিস করবে? তো প্র্যাকটিস করার জন্য মেনলি আমাদের রোজ যে ধরনের কথোপকথন হয় সেগুলোকে প্র্যাকটিস করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, আমরা রোজ অনেক ধরনের কথা বলি, কিন্তু বেশ কিছু কথা রয়েছে যেগুলো আমরা কমনলি রোজ কোনো না কোনো সময় ব্যবহার করে থাকি। তো আজকে আমি সেরকমই বেশ কয়েকটা সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো ডিসকাস করব, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংলিশে বলতে পারি। সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট। চলো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ আমি আপনার বাড়িতে গিয়ে দেখা করব। আমি আপনার বাড়িতে গিয়ে দেখা করব, এটাকে আমরা ইংলিশে বলবো আই উইল অর আই শ্যাল মিট ইউ অ্যাট ইউর হোম। তো I shall meet you at your home, মানে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা করবো বা তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করবো। I shall meet you at your home. নেক্সট, ঘরটা পরিষ্কার রাখবে বা ঘরটা পরিষ্কার করো। ক্লিন দ্য রুম। ক্লিন দ্য রুম মানে ঘরটা পরিষ্কার করো। ঘরটা পরিষ্কার করো। তো ঘরটা পরিষ্কার করো এটাকে আমরা বলবো ক্লিন দ্য রুম। দেখো, আমরা এরকমও বলি মেঝেটা পরিষ্কার করো, সেই ক্ষেত্রে দেখো একই সেন্টেন্স আমরা এইভাবে বলতে পারি ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর। সো ঘরটা পরিষ্কার রাখো বা ঘরটা পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। দেন মেঝেটা পরিষ্কার করো, ক্লিন দ্য ফ্লোর। নেক্সট, নেক্সট হচ্ছে নিজের কাজ নিজে করো। সো নিজের কাজ নিজের করা উচিত, নিজের কাজ নিজে করো। ডু ইউর ওয়ার্ক বাই ইউর সেলফ। ডু ইউর ওয়ার্ক বাই ইউর সেলফ মানে তুমি তোমার কাজ তুমি নিজে করো। সো ডু ইউর ওয়ার্ক বাই ইউর সেলফ, নিজের কাজ নিজে করো। সো ডু ইউর ওয়ার্ক বাই ইউর সেলফ। বাড়িতে কেউ আছেন? ইজ দেয়ার এনিবডি অ্যাট হোম, এটাকে আমরা বলবো বাড়িতে কি কেউ আছেন বা ইজ দেয়ার এনিবডি অ্যাট হোম মানে বাড়িতে কি কেউ আছেন, মানে যখন কোনো কারোর বাড়িতে গিয়ে আমরা নক করি তখন এই কথাটা বলে থাকি। নেক্সট, আজ বাজারে বিভিন্ন রকমের সবজি আছে। দের আর ভেরিয়াস টাইপস অফ ভেজিটেবলস in the market. So there are various types of vegetables in the market. মানে আজ বাজারে অনেক রকমের সবজি আছে। আজ সম্ভবত বৃষ্টি হতে পারে। সো ইট মাইট রেইন টুডে। আজ সম্ভবত বৃষ্টি হতে পারে। কোনো কিছু সম্ভাবনা বোঝালে আমরা মাইট কথাটা ব্যবহার করতে পারি। আমি যখন অক্সিলারি ভার্বের ক্লাস নিয়েছিলাম, নট অনলি অক্সিলারি ভার্ব, অ্যাকচুয়ালি যখন আমি মডেল ভার্বের ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাইট ব্যবহার হয়। সো ইট মাইট রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে। সো ইট মাইট রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে। নেক্সট, আজ আমি খুব ক্লান্ত। আই এম রিয়েলি টায়ার্ড টুডে অর আই এম রিয়েলি এক্সস্টেড। সো আই এম রিয়েলি টায়ার্ড টুডে, আজ আমি সত্যিই খুব ক্লান্ত। সো আই এম রিয়েলি টায়ার্ড অর এক্সস্টেড। টায়ার্ড বা এক্সস্টেড দুটোর মধ্যে যে কোনো কথায় যে কোনো একটা ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো। সো আই এম রিয়েলি এক্সস্টেড টুডে, আজ আমি সত্যি ভীষণ ক্লান্ত। নেক্সট, আজ এই পর্যন্তই, দ্যাটস এনাফ ফর টুডে। অ্যাকচুয়ালি আমার এই সেন্টেন্সটা শেষে বলা উচিত ছিল, আমি দেখবে ভিডিও শেষে এই কথাটা বলিও, আজ এই পর্যন্তই, দ্যাটস এনাফ ফর টুডে। বাট তোমরা যাতে শিখতে পারো সেই জন্য আজকে আগেই বলে দিলাম, দ্যাটস এনাফ ফর টুডে, আজ এই পর্যন্ত। নেক্সট, সে পাগলের মতো ব্যবহার করছিল। তো হি ওয়াজ বিহেভিং লাইক আ ম্যাড। হি ওয়াজ বিহেভিং লাইক আ ম্যাড। হি ওয়াজ বিহেভিং লাইক আ ম্যাড মানে সে পাগলের মতো করছিল, সে পাগলের মতো ব্যবহার করছিল। সো হি ওয়াজ বিহেভিং লাইক আ ম্যাড, হি ওয়াজ বিহেভিং লাইক আ ম্যাড। নেক্সট, আমি আমার ফোনটা খুঁজছি। আমি খুঁজছি, আমি খুঁজছি এটাকে আমরা বলবো
আই এম সার্চিং। আই এম সার্চিং মানে হচ্ছে আমি খুঁজছি। এরপর হচ্ছে অবজেক্ট কি, আমি কি খুঁজছি, আমি আমার ফোনটা খুঁজছি। সো আই এম সার্চিং মাই ফোন অর আই এম সার্চিং মাই মোবাইল। আই এম সার্চিং মাই ফোন অর আই এম সার্চিং মাই মোবাইল মানে আমি আমার ফোনটা খুঁজছি বা আমি আমার মোবাইলটা খুঁজছি। নেক্সট, সবুজ শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটাকে আমরা এটা বলতে পারি, ইটস গুড ফর হেলথ। ইটস গুড ফর হেলথ মানে এটা স্বাস্থ্যকর। ইটস গুড ফর হেলথ টু ইট গ্রিন লিফি ভেজিটেবলস। গ্রিন লিফি ভেজিটেবলস মানে হচ্ছে সবুজ শাকসবজি খাওয়া। তো ইটস গুড ফর হেলথ টু ইট গ্রিন লিফি ভেজিটেবলস। নেক্সট, আজ তারা দুজনে বাইরে খেতে গিয়েছিল। They went outside. They went outside. এখানে আমরা এটা বলতে পারি they went outside to eat, to have food, to eat. They went outside to have food. বা যদি তুমি জানো যে তারা লাঞ্চের জন্য গিয়েছিল নাকি ডিনারের জন্য গিয়েছিল, সেই ক্ষেত্রে বলতে পারো they went outside for lunch or they went outside for dinner. তো যদি তুমি পার্টিকুলার কিসের কারণে গিয়েছিল সেটা জেনে থাকো তাহলে সেটা মেনশন করতে পারো এইভাবে, they went outside for lunch or they went outside for dinner. Otherwise you can say they went outside to eat, they went outside to have food. নেক্সট, এমন অঙ্গভঙ্গি আমার ভালো লাগে না। এমন অঙ্গভঙ্গি আমার ভালো লাগে না, এটাকে আমি বলবো আই ডোন্ট লাইক। আই ডোন্ট লাইক। আই ডোন্ট লাইক মানে হচ্ছে আমার পছন্দ নয়, আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ জেস্চার্স। দিস কাইন্ড অফ জেস্চার মানে এই ধরনের অঙ্গভঙ্গি আমার ভালো লাগে না। সো আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ জেস্চার। নেক্সট, আমরা পিকনিকের জন্য রেডি বা আমরা পিকনিকের জন্য তৈরি। সো উই আর রেডি ফর পিকনিক। উই আর রেডি। উই আর রেডি মানে হচ্ছে আমরা তৈরি। তো আমরা পিকনিকের জন্য তৈরি, উই আর রেডি ফর পিকনিক। আমরা কোথাও যাওয়ার জন্য তৈরি, সো উই আর রেডি। উই আর রেডি ফর পিকনিক। আমরা কোথাও যাওয়ার জন্য তৈরি হলে আমরা এইভাবেও বলতে পারি উই আর রেডি টু গো দেয়ার, উই আর রেডি টু ডু সামথিং। তো এইভাবে আমরা ওখানে সেন্টেন্সটা চেঞ্জ করে সেন্টেন্সটাকে বানাতে পারি। সো সে পরিবারের দ্বারা উত্তেজিত হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে এটা উত্তেজিত ছিল না, এটা ছিল নির্যাতিত। সো সে পরিবারের দ্বারা নির্যাতিত হয়েছিল। সে পরিবারের দ্বারা নির্যাতিত হয়েছিল, এটাকে আমরা বলতে পারি সি ওয়াজ টর্চার্ড। সি ওয়াজ টর্চার্ড বাই হার ফ্যামিলি। সি ওয়াজ টর্চার্ড বাই হার ফ্যামিলি মানে সে তার পরিবারের দ্বারা নির্যাতিত হয়েছিল। সো সি ওয়াজ টর্চার্ড বাই হার ফ্যামিলি। তো সি ওয়াজ টর্চার্ড বাই হার ফ্যামিলি। কিন্তু এখানে যদি আমি বিরক্ত হয়েছিল বা উত্তেজিত হয়েছিল বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সি ওয়াজ গট ইরিটেটেড বাই হার ফ্যামিলি অর সি ওয়াজ গট এক্সাইটেড বাই হার ফ্যামিলি। তো ইটস বেটার, এখানে নির্যাতিত ছিল সেই কারণে আমি নির্যাতিতই বললাম। সি ওয়াজ টর্চার্ড বাই হার ফ্যামিলি, তো সে পরিবারের দ্বারা নির্যাতিত হয়েছিল। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজ এই পর্যন্তই। আশা করি এই সেন্টেন্সগুলো তোমার কনভারসেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। তো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস। ফলো মি এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।